নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে আমাদের যে নতুন সংযোজন শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা, সেই পাঠ শুরু করছি। আমি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির শ্রীচরণে। আজকে আমরা পড়ব, প্রথম শুরু করছি স্বামী বিবেকানন্দের সম্পর্কে মহারাজ যেটি লিখেছেন সেটি দিয়ে। স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণ একদা বলিয়াছিলেন, একদিন দেখছি মন সমাধি পথে জ্যোতির্ময় বর্তে উচ্চে উঠে যাচ্ছে। চন্দ্র সূর্য তারকামণ্ডিত স্থূল জগৎ সহজে অতিক্রম করে উহা ক্রমে সূক্ষ্ম ভাব জগতে প্রবিষ্ট হল। নানা দেবদেবীর ভাবগণ বিচিত্র মূর্তি সকল পথের দুই পার্শ্বে অবস্থিত দেখতে পেলাম। মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল। 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন। জ্ঞান ও পুণ্যে, ত্যাগে ও প্রেমে ইহারা মানব তো দূরের কথা, দেবীকে পর্যন্ত অতিক্রম করেছেন। বিস্মিত হয়ে দেখি সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরের ভেদমাত্র বিরহিত সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকারে পরিণত হল। অদ্ভুত দেব শিশু অসীম আনন্দ প্রকাশে অন্যতম ঋষিকে বলতে লাগল, আমি যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নরেন্দ্রকে দেখবা মাত্র বুঝলাম এ সেই ব্যক্তি। বলা বাহুল্য, শ্রীরামকৃষ্ণই ধরাধামে অবতরণের পূর্বে অখণ্ডের গৃহে সচ্চিদানন্দের ঘনীভূত জ্যোতির্ময় বিগ্রহ দেব শিশু রূপে শরীর ধারণ করিয়াছিলেন এবং সাগ্রহে ধ্যাননিষ্ঠ অন্যতম যে ঋষির গলে সাবলীল স্বীয় কোমল বাহুদ্বয় বেষ্টনপূর্বক তাহার ধ্যানভঙ্গ করিয়া ধরাধামে লীলা সহচর রূপে আগমনের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ। এই যুগ্ম আত্মাই যুগে যুগে নারায়ণ ও নর ঋষির অবতার রূপে জগতে অবতীর্ণ হইয়া ধর্ম সংস্থাপন করেন। কলকাতা মহানগরীর শিমুলিয়া পল্লীর শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত মহাশয় সংস্কৃত ও পারস্য ভাষায় বিশেষ ব্যুৎপন্ন ছিলেন। তাহার পিতা রামচরণ দত্ত আইন ব্যবসায়ী ছিলেন এবং স্বোপার্জিত অর্থে দত্ত বংশকে বিশেষ সমৃদ্ধিশালী করিয়াছিলেন। দুর্গাচরণ কিন্তু ভোগে মগ্ন না হইয়া 25 বৎসর বয়সে স্ত্রী ও একমাত্র শিশুপুত্র বিশ্বনাথকে ছাড়িয়া সন্ন্যাসী হইলেন। বয়ঃপ্রাপ্তির সহিত পিতারই ন্যায় বিশ্বনাথেরও নানা ভাষায় ব্যুৎপত্তি দেখা দিল। ইতিহাসেও তাহার প্রবল অনুরাগ জন্মিল। কিন্তু দুর্গাচরণের ন্যায় সংসার বিমুখ না হইয়া তিনি বরং সংসারী হইলেন। অ্যাটর্নির ব্যবসায়ে তাহার প্রচুর আয় ছিল। রন্ধনে তিনি বিশেষ পারদর্শী ছিলেন এবং নিত্য নূতন দ্রব্য প্রস্তুত করিয়া ও অপরকে ভোজন করাইয়া পরিতৃপ্তি লাভ করিতেন। দেশভ্রমণ ছিল তাহার আরেকটি শখের জিনিস। এই ভ্রমণ উপদেশে উত্তর পশ্চিমাঞ্চলে উচ্চ স্তরের মুসলমান সংস্কৃতির সংস্পর্শে আসিয়া তিনি তৎপ্রতি বিশেষ আকৃষ্ট হন। ধর্ম সম্বন্ধে তিনি হিন্দু মতাবলম্বী হইলেও পরধর্মের প্রতি, বিশেষত ঈশার বাইবেল ও হাফেজের বয়েতসমূহের প্রতি তাহার অশেষ শ্রদ্ধা ছিল। বিশ্বনাথের পত্নী ভুবনেশ্বরীও অনুরূপ বুদ্ধিমতী, কার্যকুশলা ও সুরূপা ছিলেন। অধিকন্তু ধর্মে তাহার অনুপম অনুরাগ ছিল। সুবৃহৎ সংসার তাহার তত্ত্বাবধানে সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ ছিল। এই সকল কর্মব্যস্ততার মধ্যেও তিনি সূচিকর্মাদি শিল্পাভ্যাস করিতেন এবং রামায়ণ মহাভারত আদি পাঠ করিতেন। বিবিধ উপায়ে তাহার জ্ঞানের ভাণ্ডার সুসমৃদ্ধ হইয়াছিল।
এবং তাহার সহিত আলাপ করিলে মনে হইত যে এই মৃতভাষিনী মহীয়সী মহিলা অতি সুশিক্ষিতা, সুরুচি সম্পন্না ও রাজরানীতুল্যা তেজস্বিনী। তাহার প্রকৃতি ছিল গম্ভীর, অথচ ভগবান এই দম্পতিকে 4টি কন্যা দিয়াছিলেন। তন্মধ্যে 2টি অল্প বয়সে গতায়ু হয়। এই কারণে এবং পুত্রমুখ দর্শনে বঞ্চিত থাকায় মাতা ভুবনেশ্বরীর চিত্তে শান্তি ছিল না। তিনি সকাল সন্ধ্যায় হৃদয়ের এই বেদনা দেবতার চরণে নিবেদন করিতেন। অতঃপর অনেক ভাবিয়া কাশীধামে তাহার এক বৃদ্ধা আত্মীয়াকে পত্র লিখিলেন। তিনি যেন বংশারক্ষার জন্য ওং বীরেশ্বর শিবের মন্দিরে যাইয়া প্রত্যহ তাহার পূজা দেন ও অভীপ্সিত বর প্রার্থনা করেন। পূজা চলিতে লাগিল। এদিকে ভুবনেশ্বরীও নিত্য শিব পূজা ও শিব ধ্যানে মগ্না রহিলেন। অবশেষে সুদীর্ঘ তপস্যার পরে একদিন ভুবনেশ্বরী ও যোগীরাজ মহাদেবের ধ্যানে সমস্ত দিবস দেবালয়ে যাপনান্তে রাত্রিতে স্বগৃহে প্রত্যাবর্তন করিয়া নিদ্রাযোগে স্বপ্ন দেখিলেন। দেবাদিদেব রজতগিরি নিভ বরবপু শঙ্কর পুত্ররূপে তাহার সম্মুখে উপস্থিত। তদবধি তাহার শ্রীবদনের অপূর্ব শোভা ও অপার্থিব জ্যোতি দর্শনে চমৎকৃত হইয়া প্রতিবাসীরাও বলিতে লাগিলেন যে এইবারে শিব তাহার প্রার্থনা পূর্ণ করিবেন। যথাকালে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, বঙ্গাব্দ 1269 29 পৌষ, পৌষ সংক্রান্তি, কৃষ্ণা সপ্তমী তিথি, সোমবার সূর্যোদয়ের কিঞ্চিত পরে 6:49 ভুবনেশ্বরীর ক্রোড় আলোকিত করিয়া ভুবন বিজয়ী নবসূর্য উদিত হইলেন। স্বপ্নবৃত্তান্ত স্মরণ করিয়া জননী পুত্রের নাম রাখিলেন বীরেশ্বর। শুভ অন্নপ্রাশনের সময় তাহার নাম হইল নরেন্দ্রনাথ। নরেন্দ্রই ভবিষ্যতে প্রথিতযশা স্বামী বিবেকানন্দ। স্বগৃহে কিন্তু ক্ষুদ্রকায় বীরেশ্বর বিলে নামেই পরিচিত হইলেন। সুদর্শন বালক পরিবারের সকলের আদরে দিন দিন শশীকলার ন্যায় বৃদ্ধি পাইতে লাগিলেন। কিন্তু বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি বড়ই অশান্ত হইয়া পড়িলেন। তাহার দৌরাত্ম্যে সকলেই অস্থির। ভয় প্রদর্শন, ভর্ৎসনা, শাসন কিছুতেই কিছু হয় না। পুত্রের ক্রোধ ও অভিমান দেখিয়া মাতা ভুবনেশ্বরী খেদপূর্বক বলিলেন, অনেক মাথা করে শিবের কাছে একটি ছেলে চেয়েছিলাম, কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূত। অনেক ভাবিয়া তিনি অবশেষে সন্তানকে বশে আনিবার কৌশল আবিষ্কার করিলেন। ক্রোধোপশনার্থে তিনি অনেক সময় তাহার মস্তকে জল ঢালিয়া দিতেন এবং ভয় দেখাইয়া বলিতেন, যদি দুষ্টুমি করিস তবে শিব আর তোকে কৈলাসে যেতে দেবেন না। আশ্চর্যের বিষয় এই যে ইহা মহৌষধের ন্যায় ফলপ্রদ হইত। পিতামহ দুর্গাচরণের সহিত দেহগত সাদৃশ্য দর্শনে অনেকে ভাবিতেন যে দুর্গাচরণী দেহত্যাগান্তে আবার নরেন্দ্র রূপে আসিয়াছেন। শুধু তাহাই নয়, বালকের মনও ছিল পিতামহের অনুরূপ। বাটিতে সাধু সন্ন্যাসীর আগমন মাত্র নরেন্দ্র তাহাদের দিকে ছুটিতেন এবং প্রার্থিত দ্রব্য অবিলম্বে গৃহ হইতে আনিয়া দিতেন। কাহারও অনুমতির অপেক্ষা করিতেন না কিংবা কোনো বাধা শুনিতেন না। একবার নববস্ত্র পরিহত নরেন্দ্র সগর্বে সকলকে স্বীয় পরিচ্ছেদ দেখাইতেছেন। এমন সময় দ্বারে শব্দ উঠিল, নারায়ণ হরি। সাধুর আহ্বান শ্রবণ মাত্র নরেন্দ্র তথায় উপস্থিত হইলেন এবং সাধু পরিধেয়ের প্রয়োজন জানাইলে অম্লান বদনে স্বীয় নববস্ত্র তাহার হস্তে তুলিয়া দিলেন। তাদৃশ ক্ষুদ্র বসন পরিধান করা অসম্ভব বলিয়া সাধু উহা মস্তকে বন্ধনপূর্বক বিদায় লইলেন। সাধুদের প্রতি বিশ্বনাথের শ্রদ্ধার অভাব না থাকিলেও এই ঘটনার পর হইতে গৃহে সাধু সমাগমকালে নরেন্দ্র নিকট যাইতে পাইতেন না। কৌশলী বালক কিন্তু তাহাদের উপস্থিতির আভাস পাইলেই অপরের অজ্ঞাতে উপর হইতে বস্ত্রাদি ফেলিয়া দিতেন এবং অভিভাবকদের বুদ্ধিকে পরাস্ত করিতে পারিয়াছেন
বুঝিয়া আনন্দ ও আত্মপ্রসাদে উৎফুল্ল হইতেন। তাহার দৌরাত্মে অস্থির জ্যেষ্ঠা ভগিনীরা তাহাকে ধরিতে অগ্রসর হইলে সূচি অসুচিতে সমবুদ্ধি নরেন্দ্র পলায়নপূর্বক নর্দমা বা আস্তাগুড়ে গিয়া দাঁড়াইতেন এবং মৃদুহাস্য সহকারে মুখভঙ্গি করিয়া বলিতেন, ধর না, ধর না। জীবজন্তুর প্রতি তাহার অকৃত্রিম ভালোবাসা ছিল। বানর, ছাগল, ময়ূর, কাকাতুয়া, পায়রা ও কতকগুলি বিলাতি ইঁদুর তাহার প্রিয় ছিল। একটি গাভী তাহার যথেষ্ট আদর পাইত। পিতার অশ্বগুলিকেও তিনি ভালোবাসিতেন। অশ্বযানের অগ্রভাগে উচ্চে অধিষ্ঠিত কচুয়ান সশব্দে চাবুক ঘুরাইয়া সবেগে তেজস্বী অশ্বযুক্ত শকটগুলিকে কলিকাতার সর্বত্র পরিচালিত করিতেছে দেখিয়া তাহারও মনে ঐরূপ স্বাধীন সবল সারথি হইবার ইচ্ছা জাগিত। একদিন মাতৃক্রোড়ে বসিয়া অশ্বযানে চলিতে চলিতে তিনি পিতার প্রশ্ন শুনিলেন, বিলে, তুই বড় হয়ে কি হবি বল দেখি? ইতস্তত না করিয়ায় তিনি বলিলেন, সহিস কিংবা কচুয়ান। নরেন্দ্র বহু সময় অশ্বশালাই কাটিত। চঞ্চল সবল বালকের চক্ষে দুরন্ত অশ্বকে বসে রাখা একটা চিত্তাকর্ষক ব্যাপার ছিল নিশ্চয়ই। রামায়ণে রাম সীতার কাহিনী পাঠ করিয়া তাহার চিত্ত তাহাদের চরণে অবনত হইয়াছিল। একদিন প্রতিবাসী এক ব্রাহ্মণ ছেলের সাহায্যে বাজার হইতে রাম সীতার মৃন্ময়ী মূর্তি আনাইয়া বাড়ির রুদ্ধদ্বার চিলের ঘরে পূজায় লাগিয়া গেলেন। উভয় বালক ধ্যানস্থ। এদিকে সর্বত্র অনুসন্ধান চলিতেছে, নরেন্দ্র কোথায়? কোথাও তাহাকে খুঁজিতে না পাইয়া অবশেষে সকলে ছাদের দিকে অগ্রসর হইলেন। দ্বার অর্গলবদ্ধ, অতএব বল প্রয়োগে উহা উদ্ঘাটিত হইল। ব্রাহ্মণ বালক অমনি ঊর্ধ্বশ্বাসে পালাইল। পরন্তু আগন্তুকদের সম্মুখে কি দৃশ্য! নরেন্দ্র ধ্যান স্থিমিত, বাহিরে ভ্রুক্ষেপ পাত্র নাই। এত শ্রদ্ধার রাম সীতাও কিন্তু অধিক দিন নরেন্দ্রের চিত্তে স্থান পাইলেন না। কারণ পিতার আস্তাবলের সবজান্তা সহিত জানাইয়া দিল, বিবাহ করা বড় খারাপ। ইহাতে নরেন্দ্র মহা সমস্যায় পড়িলেন। এদিকে মায়ের নিকট তিনি শুনিয়াছেন রাম সীতার অলৌকিক প্রেম কাহিনী, যাহা যুগ যুগ ধরিয়া হিন্দু মাত্রকে ঘোর সংসারের পথ প্রদর্শন করিয়াছে। আর অন্যদিকে আজ এই সংসার তাপক্লিষ্ট বিশ্বস্ত সহিসের মুখে এরূপ নিদারণ সত্য। শাস্ত্রনয়নে নরেন্দ্র মাতার নিকট স্বীয় সমস্যা জ্ঞাপন করিলেন। মাতা সস্নেহে হাসিয়া বলিলেন, বিলে, ওতে আর কি হয়েছে, তুই শিব পূজা কর। সন্ধ্যার অন্ধকারে নরেন্দ্র চিলের ঘরে উঠিয়া কিয়ৎক্ষণ নীরবে সীতারামের মূর্তি নিরীক্ষণ করিলেন। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস সহকারে উহা তুলিয়া লইয়া নিচে রাস্তায় ফেলিয়া দিলেন। ঊর্ধ্ব হইতে নিক্ষিপ্ত মৃৎপুত্তলিকা রাজপথের কঠিন আঘাতে সশব্দে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। পরদিন শ্মশানবাসী সন্ন্যাসী শিব আসিয়া রাম সীতার আসনে বসিলেন। শিবচিন্তায় মগ্ন নরেন্দ্রকে একদিন একখণ্ড গৈরিক বস্ত্র কোমরে কৌপিনের মতো পরিধানপূর্বক ঘুরিয়া বেড়াইতে দেখিয়া জননী প্রশ্ন করিলেন, এ কি রে? বাল সন্ন্যাসী সোল্লাসে জানিলেন, আমি শিব হয়েছি। আবার বালক হইলেও ধ্যানপরায়ণতা ছিল তাহার স্বভাবসিদ্ধ। তিনি প্রাচীনদের মুখে শুনিয়াছিলেন, মুনি ঋষিরা ধ্যানে এতই মগ্ন হন যে জটা দীর্ঘায়িত হইয়া ক্রমে বটের শিখরের ন্যায় ভূমিতে প্রবেশ করে। ধ্যানে বসিয়া নরেন্দ্র তাই লক্ষ্য করিতেন, তাহারও ঐরূপ হইতেছে কিনা। ধ্যানকালে জটা ভূমিতে প্রবেশ না করিলেও মন কিন্তু কোনো এক অজ্ঞাত রাজ্যে আপনাকে হারাইয়া ফেলিত। একদিন ধ্যানমগ্ন নরেন্দ্রের পার্শ্বে ভীষণাকার গোখরা সাপ ফনা বিস্তার পূর্বক দুলিতেছে দেখিয়া সঙ্গের বালক সন্ত্রাসী চিৎকার করিয়া উঠিল। প্রত্যুত নরেন্দ্র বাহ্য সংজ্ঞাহীন। চিৎকার শ্রবণে তথায় সমবেত বয়স্করা সে দৃশ্য সন্দর্শনে একই কালে ভয় ও বিস্ময়ে স্তম্ভিত হইলেন। কিয়ৎকাল পরে সর্পটি আপনা হইতেই চলিয়া গেলে
সকলে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিলেন। মহাবিদ্যালয় পাঠশালায় আর একদিন তিনি রুদ্ধকক্ষে ধ্যানে বসিয়া আছেন। অকস্মাৎ মুণ্ডিত মস্তক এক সৌম্য শান্ত জ্যোতির্ময় পুরুষ দণ্ডকমণ্ডল হস্তে সম্মুখে দাঁড়াইয়া কি যেন বলিতে উদ্যত হইলেন। কিন্তু প্রশান্ত মূর্তিকে কিছুকাল দেখিয়াই নরেন্দ্র ভয়ে গৃহত্যাগ করিলেন। হয়তো সেই দিন তিনি বুদ্ধদেবের দর্শন পাইয়াছিলেন। নরেন্দ্রের নিদ্রাও ছিল এক অলৌকিক ব্যাপার। তিনি অভ্যাসমতো উপুর হইয়া শুইতেন। ওই অবস্থায় চক্ষু মুদ্রিত করিলেই এক জ্যোতির বিন্দু সম্মুখে উপস্থিত হইত এবং নানা বর্ণে পরিবর্তিত ও পরিবর্ধিত হইয়া অকস্মাৎ ফাটিয়া যাইত ও চতুর্দিকে আলোকে পরিপূর্ণ করিত। সেই আলোক সমুদ্রে ডুবিতে ডুবিতে নরেন্দ্র সুষুপ্তিতে মগ্ন হইতেন। পরমহংসদেব পরে এই বৃত্তান্ত অবগত হইয়া বলিয়াছিলেন যে উহা ধ্যানসিদ্ধের লক্ষণ। 6 বৎসর বয়সে নরেন্দ্রর পাঠশালায় যাওয়া আরম্ভ হইল, কিন্তু 2-4 দিনের মধ্যেই তাহাকে সহপাঠীদের নিকট হইতে বহু অভিধান বহির্ভূত শব্দ আয়ত্ত করিতে দেখিয়া পিতা বিদ্যালয়ে গমন বন্ধ করিলেন। অতঃপর গৃহশিক্ষকের অধীনে শিক্ষা চলিতে লাগিল। নরেন্দ্রের পাঠ্যাভ্যাসের রীতি ছিল অদ্ভুত। তিনি নিমিলিত নেত্রে শুইয়া থাকিতেন আর গুরু মহাশয় পাঠ করিয়া যাইতেন। ইহাতেই তাহা অধিগত হইয়া যাইত। এতদ্ব্যতীত রামচন্দ্র দত্ত মহাশয়ের পিতা তখন নরেন্দ্রের বাটিতেই বাস করিতেন এবং নরেন্দ্র তাহার নিকট শয়ন করিতেন। কঠিন বিষয় বাল্যকালে সহজে মুখস্থ হয়, এই ধারণার ফলে বৃদ্ধ দত্ত মহাশয় প্রতি রাত্রে মুগ্ধবোধ ব্যাকরণের কিয়দংশ মুখে মুখে শিক্ষা দিতেন। এইরূপে 1 বৎসরে নরেন্দ্রনাথ পুস্তকখানির অধিকাংশ আয়ত্ত করেন। নেতৃত্বের ভাব তার স্বভাবসিদ্ধ ছিল। বালকদের সহিত রাজা প্রজা ক্রীড়ায় তিনি রাজা সাজিয়া মন্ত্রী সেনাপতি প্রভৃতিকে বিভিন্ন কার্যে নিয়োগ করিতেন। দস্যুর বিচারে বসিয়া শান্তিদিগকে আদেশ দিতেন, দুরাত্মার মুণ্ডচ্ছেদ কর। দুরাত্মা তখনই তীর বেগে দত্তবাড়ির সদর দরজা পার হইয়া ঊর্ধ্বশ্বাসে ধাবিত হইত। পশ্চাতে রক্ষীরাও ছুটিত। ইহাতে দ্বীপ্রহরে নিদ্রাতুর ভৃত্যেরা চমকিত হইয়া উঠিত এবং বালকদ্বয়ের দৌরাত্ম্য নিবারণের জন্য তাহাদের পশ্চাদানুসরণ করিত। এদিকে সিংহাসনে উপবিষ্ট নরেন্দ্রের নিকট সমস্ত কৌতুকটি বড় উপভোগ্য হইত। আবার সঙ্গীদের প্রতি তাহার সখ্য শতভাবে প্রকাশ পাইত। একবার চরকতলা হইতে মহাদেব ক্রয় করিয়া তিনি জনৈক বন্ধুসহ ফিরিতেছেন। প্রায় অন্ধকার হইয়া আসিয়াছে। অকস্মাৎ একখানি ঘোড়ার গাড়ি দ্রুত বেগে আসিয়া পড়িল। নরেন্দ্র পশ্চাতে চাহিয়া দেখেন সঙ্গীটি প্রায় অশ্বপদতলে। অমনি প্রত্যুৎপন্নমতিত্ব সহায়ে মহাদেবকে বাম কক্ষপুটে স্থাপনপূর্বক দ্রুত বেগে বালকের পার্শ্বে উপস্থিত হইলেন এবং ক্ষিপ্র হস্তে টানিয়া লইয়া তাহার প্রাণ রক্ষা করিলেন। নরেন্দ্রর যখন 7-8 বৎসর বয়স, তখন তিনি সদল বলে মেটে বুর্জে লক্ষ্ণৌয়ের নবাব ওয়াজিদ আলী শাহর পশুশালা দেখিবার জন্য চাঁদপাল ঘাটে নৌকায় ওঠেন। ফিরিবার পথে নৌকা ভ্রমণে অনভ্যস্ত একটি বালক নৌকায় বমি করিয়া ফেলিলে মাঝি বালকদিগকে উহা সহস্তে পরিষ্কার করিয়া দিতে বলে, কিন্তু তাহারা পয়সা দিয়া বলে সে যেন উহা অপরের দ্বারা করাইয়া লয়। পরন্তু মাঝি কটূক্তি করিতে থাকে এবং ঘাটের নিকটে আসিয়া ভয় দেখায় যে ওই কার্য সমাধান না হইলে নৌকা তীরে ভিড়াইবে না। বচসা প্রায় মারামারিতে পরিণত হইতে যাইতেছে। এমন সময় সর্বকনিষ্ঠ নরেন্দ্র এক সুযোগে লম্ফ প্রধানপূর্বক তীরে অবতরণ করিলেন এবং 2 জন শ্বেতকায় সৈনিককে ময়দানের দিকে যাইতে দেখিয়া ছুটিতে ছুটিতে তাহাদের নিকট গিয়া হস্তধারণপূর্বক আকার ইঙ্গিত ও ভাঙা ইংরেজিতে নিজেদের বিপদ জ্ঞাপন করিলেন। পল্টনের গোড়াদ্বয় ওই সুন্দর ক্ষুদ্র বালকের আকর্ষণে ঘটনাস্থলে উপস্থিত হইল এবং হস্তস্থিত বেত্র কম্পিত করিয়া বালকদিগকে মুক্তিদানের আদেশ জানাইল। মাঝি আর দ্বিরুক্তি না করিয়া বালকদিগকে তীরে উঠাইয়া দিল।
বিশ্বনাথবাবুর নিকট অনেক মক্কেল আসিতেন। তাহাদের মধ্যে একজন মুসলমান মক্কেলকে নরেন্দ্র চাচা বলিতেন। নরেন্দ্র চাচার বিশেষ স্নেহপাত্র ছিলেন এবং তাহার নিকট মিষ্টান্নাদি পাইতেন। হিন্দু মক্কেলদের ইহা অনুমোদিত না হইলেও উদার প্রকৃতি বিশ্বনাথ ভ্রুক্ষেপ করিতেন না। কিন্তু তাহা হইল দেশাচারের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক তিনি স্বীয় বৈঠকখানায় বিভিন্ন জাতির জন্য পৃথক হুঁকা রাখিতেন। নরেন্দ্রর নিকট ইহা একটি সমস্যা বিশেষ ছিল। তিনি যখন অনুসন্ধানক্রমে জানিলেন যে ভিন্ন জাতির হুঁকায় ধূমপান করিলে জাতি নাশ হয়, তখন সমস্যাটি আরও জটিল হইয়া উঠিল। একদিন তিনি ইহার তাৎপর্য পরীক্ষার জন্য অপরের অনুপস্থিতিতে অভিনিবেশ সহকারে হুঁকাগুলি একটির পর একটি টানিতে লাগিলেন। এমতাবস্থায় পিতা সেখানে সহসা প্রবেশান্তে পুত্রের কাণ্ড দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি করছিস রে? পুত্র উত্তর দিলেন, দেখছি জাত না মানলে কি হয়। পিতা উচ্চস্বরে হাসিয়া উঠিলেন এবং বটেরে দুষ্টু বলিয়া অন্যত্র চলিয়া গেলেন। আর একদিন লুকোচুরি খেলার সময় নরেন্দ্রনাথ দোতলার সিঁড়ি হইতে গড়াইতে গড়াইতে নিচে পড়িয়া জ্ঞান হারাইলেন। অনেক চেষ্টার ফলে 1 ঘণ্টা পরে চৈতন্য ফিরিয়া আসিলে ডাক্তার অভিমত প্রকাশ করিলেন যে আঘাত অতি গুরুতর হইলেও জীবননাশের আশঙ্কা নাই, কিন্তু ইহার ফলে তাহার দক্ষিণ চক্ষুর ঠিক উপরে একটি ক্ষত চিহ্ন চিরজীবনের জন্য রহিয়া গেল। পরমহংসদেব পরে বলিয়াছিলেন, যদি সেদিন ওই রকমে ওর শক্তি না কমে যেত তাহলে পৃথিবীটা একেবারে ওলট পালট করে ফেলত। 7ম বর্ষ বয়সে মেট্রোপলিটন স্কুলে প্রবেশানন্তর খেয়ালি বালক ইংরেজি শিক্ষায় সম্পূর্ণ অসম্মতি জানাইয়া বললেন, ও বিদেশি ভাষা ও শিখব কেন? সকলে নানাভাবে বুঝাইয়াও বিফল মনোরথ হইলেন। কিন্তু কয়েক মাস পরে তিনি নিজেই আগ্রহ সহকারে পাঠ আরম্ভ করিলেন এবং অচিরেই বিশেষ ব্যুৎপত্তি লাভ করিলেন। পাঠ্যাভ্যাসের সঙ্গে সঙ্গে অল্প বয়সেই তিনি মুষ্টিযুদ্ধ ও শরীরচর্চায়ও পারদর্শী হইয়াছিলেন। বালকদের নায়করূপে তিনি তাহাদের মারামারিতে মধ্যস্থতা করিতেন এবং পুরস্কার স্বরূপ পাইতেন উভয় পক্ষের অনভিপ্রেত আঘাত। আবার আপদ বিপদেও তিনি তাহাদের পার্শ্বে দাঁড়াইতেন। একবার সমবয়স্কদের সহিত কিল্লা দেখিতে গিয়াছেন। অকস্মাৎ একটি ছেলে অসুস্থ বোধ করিয়া বসিয়া পড়িলে অপর বালকেরা কিছু হয় নাই ভাবিয়া উপহাস করিতে লাগিল এবং তাহাকে ফেলিয়া চলিয়া যাইতে উদ্যত হইল। নরেন্দ্র কিন্তু গাড়ি ডাকিয়া বালকটিকে উহাতে বসাইয়া গৃহে লইয়া গেলেন। নরেন্দ্রর সাহস এবং অনুসন্ধিৎসাও ছিল অপূর্ব। প্রতিবেশী এক বালকের বাটিতে চম্পক বৃক্ষের শাখায় পদদ্বয় সংলগ্ন করিয়া মুক্ত হস্তে নতমস্তকে দুলিতে তিনি আনন্দ পাইতেন। একদিন বাড়ির বৃদ্ধ কর্তা ক্ষুদ্র বালককে তদবস্থায় দেখিয়া সন্ত্রস্তভাবে নিষেধ করিলেন। নরেন্দ্র অমনি কারণ জানিতে চাহিলেন। বালককে সম্পূর্ণ নিরস্ত করার আশায় বৃদ্ধ ভয় দেখাইলেন, ও গাছে ব্রহ্মদত্তী আছে, যারা ও গাছে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। নরেন্দ্র আপাতত নীরব রহিলেন, কিন্তু বৃদ্ধ চলিয়া যাইবা মাত্র পুনর্বার পরীক্ষার্থ বৃক্ষে উঠিয়া ঠিক আগেরই মতো দুলিতে লাগিলেন। কিন্তু ব্রহ্মদৈত্যের আগমনের লক্ষণ দেখা গেল না। সাথী তাহাকে বারণ করিলে বলিলেন, তুই ছড়া আহাম্য, একজন বলে গেল আর অমনি বিশ্বাস করতে হবে? যদি বুড়োর কথা সত্যি হতো তাহলে অনেকক্ষণ আমার ঘাটটা মুচড়ে যাওয়া উচিত ছিল। হয়তো এরূপ ঘটনা স্মরণ করিয়াই উত্তরকালে স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, ছেলেবেলায় আমি বড় ডানপিটে ছিলাম, তা না হলে কি আর একটা কানাকড়ি সঙ্গে না নিয়ে দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে। নরেন্দ্রনাথের সাহসের দৃষ্টান্ত আরও বহু আছে, তন্মধ্যে 2-1টা বিশেষ উল্লেখযোগ্য। নরেন্দ্রর বয়স যখন 11 বৎসর, তখন সিরাপিস নামক ড্রেডনট জাতীয় একখানি যুদ্ধ জাহাজ কলিকাতায় আসে। নরেন্দ্র সঙ্গীদের সহিত উহা দেখিতে যাইয়া জানিলেন যে চৌরঙ্গিতে বড় সাহেব থাকেন, তাহার অনুমতি আবশ্যক। বড় সাহেবের অফিসে উপস্থিত হইলে
চাপরাশি ক্ষুদ্র বালককে তাড়াইয়া দিল। নরেন্দ্র পরাজয় মানিতে প্রস্তুত ছিলেন না। তিনি দেখিলেন বাটির পশ্চাৎভাগে যে লৌহময় সোপান শ্রেণী আছে, উহা বড় সাহেবের গৃহাভিমুখেই উঠিয়া আছে। অমনি সে ওই পথে সাহেবের গৃহসন্মুখে উপস্থিত হইয়া অপেক্ষমান সকলের সহিত শ্রেণীবদ্ধভাবে দাঁড়াইলেন এবং যথাকালে সাহেবের অনুমতিপত্র লইয়া নিচে নামিলেন। বহির্ধারে ব্যঙ্গোচ্ছলে চাপরাশিকে অনুমতিপত্র দেখাইলে সে সবিস্ময়ে বলিল, ক্যাসে উপরে গায়ে? বিজয়োল্লাসিত নরেন্দ্র মুখভঙ্গি সহকারে বলিলেন, হাম জাদু জানতা হায়। নরেন্দ্রদের পাড়ার শ্রীযুক্ত নবগোপাল মিত্র মহাশয়ের একটি জিমন্যাস্টিকের আখড়া ছিল। নরেন্দ্র বয়স্যদের সহিত সেখানে ব্যায়াম অভ্যাস করিতেন। একদিন ট্রাপিজের দারুময় ফ্রেম খাড়া করিতে বালকগণ গলদঘর্ম, অথচ প্রতিবারে ব্যর্থ মনোরথ হইতেছে দেখিয়া পথচারী এক বলবান ইংরেজ নাবিক তাহাদের সাহায্যে অগ্রসর হইল। তাহার সহায়তায় ফ্রেম অনেকটা ঊর্ধ্বে উঠিল, কিন্তু হঠাৎ ফ্রেমের একটি পদ নাবিকের কপালে সজোরে লাগিয়া তাহাকে সংজ্ঞাশূন্য করিল এবং ক্ষতস্থান হইতে রুধিরস্রাব আরম্ভ হইল। অবস্থা দেখিয়া বালকগণ পুলিশের ভয়ে যে যেদিকে পারিল পলাইল। প্রত্যুত নরেন্দ্র নাবিকের শুশ্রূষায় নিরত রহিলেন এবং নবগোপালবাবু ও চিকিৎসকদের সাহায্যে তাহাকে ট্রেনিং একাডেমি বিদ্যালয়ে 1 সপ্তাহ রাখিয়া নিরাময় করিলেন। অতঃপর পাথেয় বাবদ চাঁদা সংগ্রহ করিয়া নাবিকের হস্তে প্রদানপূর্বক তাহাকে বিদায় দিলেন। বিদ্যালয়ে পাঠাভ্যাসের সহিত স্বগৃহে মাতা ভুবনেশ্বরী ও পিতা বিশ্বনাথের নিকট নরেন্দ্রর নানাবিধ শিক্ষা চলিতেছিল। বিশ্বনাথের শিক্ষা প্রণালীর একটা নিজস্ব ধারা ছিল। একদিন নরেন্দ্র মাতার সহিত বচসা করিতে করিতে হঠাৎ একটি কটু কথা বলিয়া ফেলিলেন। বিশ্বনাথ সাক্ষাৎ তিরস্কার না করিয়া নরেন্দ্রের গৃহদ্বারের উপরিভাগে কয়লার দ্বারা লিখিয়া রাখিলেন, নরেন্দ্রবাবু তাহার মাতাকে অদ্য এই সকল কথা বলিয়াছে। উদ্দেশ্য, নরেন্দ্রর বয়স্যগণ উহা পড়িবে এবং নরেন্দ্র তাহাতে লজ্জিত হইবেন। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন লইয়া আমোদ আহ্লাদ করিতে বিশ্বনাথের বহু অর্থ ব্যয় হইত। অনেক দূরসম্পর্কীয় আত্মীয় তাহার গৃহে থাকিয়া অন্ন ধ্বংস করিতেন, এমনকি নেশা ভাঙেরও পয়সা পাইতেন। জ্ঞানোন্মেষ হইলে নরেন্দ্র যখন ইহাতে আপত্তি জানাইলেন, তখন বিশ্বনাথ বলিলেন, জীবনটা কত দুঃখের তা এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন এ দুঃখের হাত থেকে খানিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চক্ষে দেখবি। পুত্রকে উপদেশ দিতে যাইয়া পিতা কখনো তাহার স্বাধীন চিন্তা ব্যাহত করিতেন না। সূত্র ধরাইয়া দিয়া ও বিধি বিষয়ে অনুসন্ধিৎসা জাগাইয়াই তিনি নিশ্চিন্ত থাকিতেন। সুতরাং স্বাধীন চেতা বালক নরেন্দ্র যখন একদিন দ্বিধাশূন্যভাবে পিতাকে জিজ্ঞাসা করিলেন, আপনি আমার জন্য কি করেছেন? তখন পিতা বিরক্ত না হইয়া বললেন, যা আরশিতে একবার নিজের চেহারাটা দেখোগে, যা আরশিতে একবার নিজের চেহারাটা দেখগে, তাহলেই বুঝবি। আরেকদিন পিতার নিকট জানিতে চাহিলেন, সংসারে কিরূপ চলা উচিত? উত্তর পাইলেন, কখনো কোনো বিষয়ে বিস্ময় প্রকাশ করিস না। এই অমূল্য উপদেশ বিশ্বের বহু রাজপ্রাসাদে ও ভিখারির পর্ণকুটিরে বিবেকানন্দের মনকে সমভাবে প্রশান্ত রাখিতে সক্ষম হইয়াছিল। মাতা ভুবনেশ্বরীও অশেষভাবে সন্তানের সদ্গুণ রাশিকে ফুটাইয়া তুলিয়াছিলেন। বিদ্যালয়ে অযথা নিপীড়িত পুত্র মাতাকে দুঃখের কথা জানাইলে তিনি সান্ত্বনা দিয়া বলিয়াছিলেন, বাছা, যদি তোর ভুল না হয়ে থাকে তবে ওতে যায় আসে কি? ফল যাই হোক না কেন, যা সত্য বলে মনে করবি তাই করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ও অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তবু সত্যকে ছাড়বি না। দূরদৃষ্টি সম্পন্না জননী এতাদৃশ বিবিধ ঘটনায় অবিচলিত থাকিয়া সাময়িক অবিচার, পরাজয় ও বিপর্যয়ের পশ্চাতে যে সত্য, শিব, সুন্দর প্রতিষ্ঠিত আছেন,
তৎপ্রতি সন্তানের দৃষ্টি নিবদ্ধ রাখিতেন বলিয়াই মাতৃভক্ত বিবেকানন্দ একদা সগর্বে ঘোষণা করিয়াছিলেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার নিকট ঋণী। নরেন্দ্রর বয়স যখন 14 বৎসর, তখন তাহার পিতা বায়ু পরিবর্তনের জন্য মধ্যপ্রদেশের অন্তর্বর্তী রায়পুরে যান এবং কিছুদিন পরে পত্নী ও পুত্রগণকেও তথায় আহ্বান করেন। রায়পুর পর্যন্ত তখন রেলগাড়ি হয় নাই। এলাহাবাদ ও জব্বলপুরের পথে নাগপুরে পৌঁছিয়া তথায় গোযানে আরোহণপূর্বক প্রায় এক পক্ষকাল পরে রায়পুরে উপস্থিত হইত। নিবিড় বনানী পরিবৃত ও বিহঙ্গ কাকলি পূরিত শৈলশ্রেণীর মধ্য দিয়া চলিতে চলিতে নরেন্দ্র সহসা এমন এক স্থানে উপনীত হইলেন, যেখানে অত্যুচ্চ শৈল শিখরদ্বয় যেন সব প্রেম আলিঙ্গনের জন্য বিপরীত দিক হইতে পরস্পরের প্রতি অগ্রসর হইয়া বনপথকে আচ্ছাদিত করিয়াছে। পর্বতগাত্রে নিবদ্ধ দৃষ্টি নরেন্দ্র দেখিলেন, একদিকের শৃঙ্গ হইতে ভূমি পর্যন্ত একটি ফাটলের মধ্যে মক্ষিকা কুলের যুগ যুগান্তরের পরিশ্রমের নিদর্শনস্বরূপ এক সুবিশাল মধুচক্র লম্বিত রহিয়াছে। অমনি মক্ষিকা রাজ্যের আদি অন্তরে রহস্য চিন্তায় বিভোর নরেন্দ্রের মন এক অসীমের ভাবে তলাইয়া গিয়া তাহাকে সংজ্ঞাহীন করিল। নরেন্দ্র বলিয়াছেন, কতক্ষণ যে এভাবে গোযানে পড়িয়াছিলাম তাহা স্মরণ হয় না। যখন পুনরায় চেতনা হইল, তখন দেখিলাম উক্ত স্থান অতিক্রম করিয়া বহুদূর আসিয়াছে। গোযানে একাকী ছিলাম বলিয়া এ কথা কেহ জানিতে পারেন নাই। নরেন্দ্র তখন 3য় শ্রেণীতে পড়িতেন। রায়পুরে বিদ্যালয় না থাকায় তিনি পিতার নিকট পাঠ্যাভ্যাস করিতেন। ওই শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যাতে নিবদ্ধ ছিল না, পিতা পুত্রে বহু বিষয়ে আলোচনা, এমনকি ঘোর তর্কও হইত। এতদ্ব্যতীত বিশ্বনাথের বাসস্থানে সমাগত পণ্ডিত ও সাহিত্যিকগণের সহিত বিবিধ বিষয়ে চর্চাব্যপদেশে নরেন্দ্রর জ্ঞানভাণ্ডার পূর্ণ হইত। 2 বৎসর পরে বিশ্বনাথ যখন সপরিবারে কলিকাতায় ফিরিলেন, নরেন্দ্র তখন দেহ ও মনে বেশ সবল, সুপরিপুষ্ট ও আত্মপ্রত্যয়শীল। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা সমাগত প্রায়। অনেক যত্নে তিনি বিশেষ অনুমতি পাইয়া পরীক্ষার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। ধারাবাহিকভাবে দীর্ঘকাল পঠন পাঠন না হওয়ায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ হইবেন ইহা অনেকেই আশা করেন নাই। কিন্তু পরীক্ষার ফল বাহির হইলে দেখা গেল যে মেট্রোপলিটন বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একমাত্র তিনিই প্রথম বিভাগে পাশ করিয়াছেন। এই সাফল্যের পুরস্কার স্বরূপ তিনি পিতার নিকট হইতে একটি সুন্দর পকেট ঘড়ি পাইলেন। এই কয় বৎসর শুধু বিদ্যাবুদ্ধিতেই নরেন্দ্রের উৎকর্ষ লাভ হয় নাই, তাহার অপরাপর সদ্গুণও সকলের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। তাহার পিতা ও মাতা উভয়েই সুকণ্ঠ গায়ক ও গায়িকা ছিলেন। নরেন্দ্রও সুকণ্ঠোত্থিত তাল লয় সমন্বিত সঙ্গীতে সকলে মুগ্ধ হইতেন। রায়পুরে অবস্থানকালে তিনি পিতার নিকট রন্ধন কৌশল শিখিয়াছিলেন। অধিকন্তু শরীরচর্চা, নৌকা পরিচালন, অসিযুদ্ধ, অভিনয় ইত্যাদি বহু ক্ষেত্রেই তাহার প্রতিভা অভিব্যক্ত হইয়াছিল। তেজস্বিতা ছিল তাহার অন্যতম জন্মগত গুণ। একবার অভিনয় মঞ্চে উঠিয়া আদালতের জনৈক পেয়াদা এক প্রবীণ অভিনেতাকে গ্রেপ্তার করিতে উদ্ধত হইলে নরেন্দ্র উত্তেজিত কণ্ঠে গর্জিয়া উঠিলেন, স্টেজ থেকে বেরিয়ে যাও, যতক্ষণ না পালা শেষ হয় ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে। অমনি সাহস পাইয়া শত শত কণ্ঠে ধ্বনিত হইল, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এইরূপে অভিনয় সে রাত্রে অকাল মৃত্যুর হস্ত হইতে রক্ষা পাইল। প্রবেশিকা পরীক্ষায় সাফল্য লাভের পর নরেন্দ্র প্রেসিডেন্সি কলেজে ভর্তি হইলেন, কিন্তু 1 বৎসর পরেই জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে চলিয়া গেলেন। কলেজে তিনি রচনা, অলঙ্কারশাস্ত্র, ন্যায় ও দর্শন অতি মনোসংযোগ সহকারে
অধ্যয়ন করিতেন। বিশেষত ইংরেজি সাহিত্যে তাহার সাময়িক ব্যুৎপত্তি লাভ হইল। একদা পারিতোষিক বিতরণ সভার সঙ্গে সঙ্গে জনৈক শিক্ষকের বিদায় সভায়ও অনুষ্ঠিত হয়। স্বনামধন্য বাগ্মী শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই যুক্ত অধিবেশনের সভাপতি ছিলেন। এই সভায় সহপাঠীদের অনুরোধে নরেন্দ্র অর্ধঘণ্টাকাল ইংরেজিতে এমন একটি মনজ্ঞ ভাষণ দেন যে সভাপতি মহাশয় তাহার ভূয়সী প্রশংসা করেন। 2 বৎসর পরে তিনি FA পরীক্ষায় উত্তীর্ণ হইয়া BA পড়িতে আরম্ভ করিলেন। কিন্তু ইতোমধ্যে তাহার জীবনে এক আমূল পরিবর্তনের বীজ উপ্ত হইল। তো এর পরের ঘটনা আবার আমরা এর পরের দিন পড়ব। আপাতত আমরা এখানেই রাখছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।